নমস্কার, উরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে প্রেজেন্ট করছি স্বাস্থ্যকর ছাতু বাদামের শরবত। এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও দিচ্ছি, তাছাড়া খুবই প্রয়োজনীয় বেশ কিছু টিপস দিচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সঠিকভাবে এই শরবত বানাতে পারবেন। এটা কাঁচা ছোলা বা কালা চানা। কাঁচা ছোলা আমরা সবাই জানি। কাঁচা ছোলাকে শুকনো ভেজে বা রোস্টিং করে এই ভাজা ছোলাটা এই বাটিতে যেটা আমি দেখাচ্ছি সেটা তৈরি হয়। খোসা শুদ্ধ এই রোস্টেড ছোলাটাকে বা চানাটাকে খুব ভালো করে গ্রাইন্ড করা হয় এবং সেটাই হচ্ছে ছাতু। অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো আমি দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা আমি নিয়েছি একটা বান্ডল, ডাঁটি শুদ্ধ, একটা কাঁচা লঙ্কা, সেটা মাঝখান থেকে পুরো স্লিট করে দিয়ে চিড়ে দিয়ে আমি সিডস গুলো বা বীজগুলো ফেলে দিয়েছি। 1/2 ইঞ্চ মতো আদা, সেটা ছোট চপ করে নিয়েছি। আর ধনেপাতার 1/2 কোয়ান্টিটি পুদিনা পাতা। এই জিনিসগুলো লাগবে। এবারে আমরা একটা প্রথমে চাটনি বানিয়ে নেব। আমি মিক্সিং জারের, যেটা সব থেকে ছোট জার, গ্রাইন্ডিং জার, তাতে অর্ধেকটা ধনেপাতা অর্ধেকটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা একটা 1/2 দিলাম, যতটুকু আদার টুকরো আছে তার 1/2 দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিট নুন বা ব্ল্যাক সল্ট 1/4 টিস্পুন। একবারে যেহেতু পুরোটা বানানো যাবে না, তাই আমি 2 ভাগে বানাচ্ছি। আর সামান্য একটু নুন, রেগুলার সল্ট। এইটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে আমি খানিকটা গোটা জিরে বা সাদা জিরে শুকনো ভেজে নিয়ে সেটাকে একদম গ্রাইন্ড করে মিহি পাউডার করে নিয়েছি। সেটার থেকে দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এই জিনিসগুলো দেওয়ার পরে ফাইনালি একটু দিতে হচ্ছে অর্ধেকটা পাতিলেবুর রস। সেকেন্ড ব্যাচ যেটা বানাবো সেটাতে আবার বাকি অর্ধেকটা যাবে। পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিন এর মধ্যে। এটা একটা চাটনি হচ্ছে। এবার লাস্টে দিচ্ছি সামান্য একটু ঠান্ডা জল। চেষ্টা করবেন আইস কিউব অ্যাভয়েড করতে গ্রাইন্ড করবার সময়, তাহলে ব্লেডের ক্ষতি হয়। ঠান্ডা জল দিলেই কাজটা হয়ে যাবে। আমি পুরো দুটো ব্যাচে পুরো চাটনিটা বানিয়ে নিয়েছি, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা সিলিকনের একটা আইস কিউবের ট্রে নিয়েছি। এর মধ্যে যেহেতু চাটনি আমার অনেকটা বানানো হয়েছে, আমি এই ট্রের মধ্যে চাটনি একটা স্পুনে করে অল্প অল্প দিয়ে দিচ্ছি। এটা আপনাদের জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে এইভাবে করে যদি ফ্রিজারে, মানে ডিপ ফ্রিজ বলতে যেটা আমরা বুঝি, তাতে যদি রেখে দেন তাহলে দিন 15 অনায়াসে এটা বের করে করে খেতে পারবেন, যে কোনো আইটেমের সাথে, ভাত রুটি যে কোনো আইটেমের সাথে। একবারে আমি চাটনিটা বানিয়ে নিলাম। এবার আমি 3 গ্লাস এই শরবতটা বানাবো। 3 গ্লাস শরবতের জন্য আমি ছাতু নিয়েছি 6 টেবিল স্পুন, 6 টেবিল চামচ। আমি এই মেপে দেখুন 6 টেবিল চামচ ছাতু, যেটা জুসার জার, সব থেকে বড় জার, সেই বড় জারের মধ্যে এই ছাতু আমি দিয়ে দিলাম। এটাতেও একটু 1/2 টিস্পুনের মতো বিট নুন বা ব্ল্যাক সল্ট যাবে। এটা আমরা এবার শরবতটা বানাচ্ছি। আর যে ভাজা জিরে, যেটা ব্রয়েলড যে জিরের পাউডার, সেটা অল্প একটু দিয়ে দিলাম। আর মেপে 3 গ্লাস জল, যে গ্লাসে শরবতটা খাওয়া হবে সেই গ্লাস মেপে 3 গ্লাস আমি বানাচ্ছি। 3 গ্লাসের জন্য 6 টেবিল স্পুন আমি ছাতু দিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। এবার মিক্সিতে এটা 1 মিনিট চার্ন করে নিন, ঘুরিয়ে নিন। তারপরে আবার অ্যাড করছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে মিক্সিতে যদি এটা করা হয়, আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক সময় একটু সামান্য তেঁতো ভাব চলে আসে। সেটা যাতে না আসে, লেবুটা পরে অ্যাড করাটাই বুদ্ধিমানের কাজ। একটা বার স্পুন বা লম্বা একটা চামচ দিয়ে একটু নেড়ে দিন লেবুর রসটা, যাতে মিশে যায়।
আমাদের এই শরবতের এই প্রস্তুতিটা তৈরি হয়ে গেল। চাটনি রেডি আছে। এবারে নুন একটু চেক করে নিচ্ছি আমি। যদি নুন অ্যাড করতে হয় তাহলে চেষ্টা করবেন বিট নুন অ্যাড করার। এইবারে হচ্ছে আসল টিপস এই রেসিপির। দেখুন কিভাবে এক্স্যাক্টলি আমি বানাচ্ছি। প্রথমে একটা গ্লাস নিয়ে খুব সামান্য একটু লেবুর রস দিলাম, সামান্য একটু টোস্টেড কিউমিন পাউডার সেটা দিলাম, জিরের যেটা ভাজা গুঁড়ো পাউডার, আর 1 টিস্পুন দিচ্ছি এই চাটনি। একদম প্রথমে এটা দিলাম, এটা কিন্তু নাড়বেন না। এবারে আস্তে করে এই শরবতটা ঢেলে দিলাম, হাফ গ্লাস ভরে দিলাম। এবার আবার সামান্য লেবুর রস, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর 1 টিস্পুন চাটনি, এটা মাঝামাঝি জায়গায় আবার দেবেন, ঠিক এইভাবে। তারপরে এবার গ্লাসটাকে টপ আপ করে দেব পুরো বাকি শরবতটা দিয়ে, অর্থাৎ 3 বার দিচ্ছি। একদম নিচে, মাঝখানে, একদম ওপরে আবার একটু লেবুর রস, আবার একটু ভাজা জিরের গুঁড়ো, আবার একটু চাটনি। এইভাবে জিনিসটা করবেন, নাড়বেন না। খাওয়ার সময় অসাধারণ লাগবে, প্রত্যেকটা জায়গায় এই টেস্টগুলো পাবেন। ওপর থেকে একটু আমি গোটা 6 আমন্ড বা কাঠবাদাম নিয়ে সেটা নাইফ দিয়ে ছোট ছোট চপ করে রেখেছিলাম, ওপরে একটু ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা, স্প্রিগ অফ মিন্ট লিভস। এটা দিয়ে এবারে সার্ভ করুন, নিজেরাও খান। ঠিক এইভাবে বানিয়ে নিন স্বাস্থ্যকর সুস্বাদু ছাতু আর বাদামের শরবত। অসাধারণ রেসিপি। আমি খুব চিন্তা ভাবনা করে এটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। যদি রেসিপি ভিডিও ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকছি। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।